ভেবেছিলাম মরেই যাব, বাঁচবো না। এত শরীরটা খারাপ ছিল, কি যে বলবো বুঝতেই পারিনি যে এরকম অঘটন ঘটে যাবে। যার দরুন আমি আপনাদের কোনো ভিডিও দিতে পারিনি, তার জন্য ক্ষমা প্রার্থী। প্লিজ আপনারা বুঝবেন আমার কষ্টটা। ওয়েলকাম টু রানুর বডি চ্যানেল। রানুর বডি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো দেখতে থাকুন রানুর বডি চ্যানেল। ঘুম ভেঙে গেছে, উঠে পড়েছি, দেখি এখন মোবাইলে 4:22, মানে এখনও 4:30 বাজেনি। বাইরেটা দেখি এখনও মনে হয় দিনের আলো ফোটেনি, তাও দেখা যাক। এখন ফুটবে না, 5:30 6টার আগে কোনো মতেই এখন দিনের আলো। শীতকাল আরও দেরি লাগে আর কি ফুটতে। যাই হোক, দরজাটা বন্ধ করে দিই। বাইরে প্রচণ্ড ঠান্ডা হাওয়া, এখনই ভালো মতো শীতটা যেন জাঁকিয়ে বসেছে। ভোরবেলা রাত্রেবেলার দিকে ভীষণ ঠান্ডা লাগে। দেরি না করে চলুন রান্নাঘরে যাই, আবার কাজ করে ফেলি। তো আজকের রান্নাটা অন্ধকার থাকতে থাকতেই করে নিই। আর এই কাঁচা লঙ্কা সর্ষে এগুলো একটু বেটে নিই। এই ছোট্ট মিক্সিতে বেটে নিয়েছি, দেখুন লঙ্কাগুলো পুরো মিক্সড হয়নি। তো যাই হোক, রান্না আমি শুরু করে দিয়েছি। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি রান্না করে দিয়েছি, আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নাটা কমপ্লিট করি। তো দেখুন এখন সকালও হয়নি, কিন্তু আমি রান্না করে দিয়েছি। একজন দুজন বাড়ির সদস্যরা উঠছে, একটু টয়লেটে যাচ্ছে, আবার গিয়ে শুচ্ছে। কিন্তু আমি এরই মধ্যে রান্না করে নিই, কারণ আমার হচ্ছে স্কুল, তো কাজ আছে আর কি। আমি চাকরি করি, ফলে রান্নাটা আমি ভোর রাতেই করে নিচ্ছি। আর ঘরটর পরিষ্কার ওগুলো সকালে করবো ক্ষণে। আর কি কি রান্না করলাম সেগুলো তো দেখাবোই আপনাদের। তো এই যে মাছগুলো ধুয়ে হলুদ নুন মাখিয়ে নিয়েছি। মাছগুলো আবার ছাড়াতে অনেক টাইম লাগে, মানে ধরুন আপনি যদি ডিপ ফ্রিজে থাকে তাহলে খানিকক্ষণ বার করে রাখতে হয়, তারপর গরম জল দিয়ে ধুয়ে মাছগুলো আমি রান্না করি। তো যাই হোক, এতদিন আমি ভিডিও দিইনি, কারণ আপনারা জানেন না আমার একটা খুব বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর সেটাই ভিডিও করার সময় হয়েছে। আপনারা অন ক্যামেরা দেখে নিতে পারবেন কি হয়েছিল। অ্যাকচুয়াল ওটা হওয়ার পর প্রথম আমি বুঝিনি, তারপর আমি বুঝতে পেরেছি আমার বাঁ হাতটা পুরো অসাড় হয়ে গেছিলো এবং আমি হাত নাড়াতে পারছিলাম না। এই যে কারেন্ট খেলাম, আর এই কারেন্ট খাওয়ার পর তখনও বুঝিনি হাতটা ঝিনঝিন করছিল। আমি ভেবেছি ঠিক হয়ে গেছে, ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু হাতটা অনেকক্ষণ ঝিনঝিন করছিল, সকালও করছিল, এ করছিল, আস্তে আস্তে হাতটা আমার অবশ হয়ে গেছিলো। যার দরুন আমায় ডাক্তার দেখাতে হয়েছিল। নার্ভের উপর প্রেশার করে পড়ে গেছিলো, এবং এমন একটা নার্ভে পড়েছিল যে যার জন্য আমি ফিজিওথেরাপি করতে বলেছিল। তো কয়েকদিন ফিজিওথেরাপি করলাম, তো তারপর আবার বন্ধ করে দিলাম। যার দরুন আমি আপনাদের ভিডিও দিতে পারিনি, আর এর জন্য আমি ক্ষমা প্রার্থী। কারণ ইচ্ছে তো করে, ইচ্ছে করে তো কেউ করে না বলুন। আমার ভিডিও আমি যদি পোস্ট না করি, লস তো আমারই। কিন্তু কি করব বলুন, এমন অসুস্থ ছিলাম যে আমি দিতে পারিনি। হ্যাঁ, তবে আপনাদের জানাই আমিও ভালো আছি, রানুও ভালো আছে, আর এখন একটু একটু কাজ করতে পারছি, সেই জন্যই ভিডিও দিলাম। আর এই ভিডিওটা পুরনো ভিডিওই ছিল, যেদিন এই ঘটনাটা ঘটেছিল সেদিনের ভিডিও ছিল। তো সেই ভিডিওটাই আজকে আমি ছাড়লাম, কাল থেকে রেগুলার ভিডিও দেবো। তো এমন মানে বিপদে পড়ে গেছিলাম যে কি বলবো। যখন ঘটনাটা ঘটেছিল তখন তো হাতটা ঝনঝন করছিল, কিন্তু তারপর আমার হাতটা আস্তে আস্তে অবশ হতে শুরু করে। বাসে আমি স্কুলে যাচ্ছিলাম, হ্যাঁ, তো আমি রডই ধরতে পারছিলাম না, এমন হাতটা অবশ হয়ে গেল। মনে হলো যেন লেফট সাইডটা পুরো অবশ হয়ে যাচ্ছে। তো অনেক ডাক্তার দেখানো হয়েছে, আজকে অনেক প্রোগ্রাম আছে, সেগুলো কমপ্লিট করব। আর মামা বাড়িতেও যাব মাইমাকে দেখতে, মাইমার পাশে দাঁড়াতে, আর যা যা কাজ সারাদিনে সব কিছু আপনাদের সামনে উপস্থাপন করব। তো এখন চলুন একটু যাই রানুর ঘরে, রানু কি করছে দেখে আসি। এই রানু, কোথায় গেছিলি? জামাটা ওহ, তোর তো রোজ জামা নিয়ে সমস্যা রে। তোর জন্য আমরা চিন্তায় মরে যাচ্ছি যে তোর জামাটা কি হবে। তো এখন আমার স্কুলের টাইম হয়ে গেছে, এখন স্কুলে যাব। তো স্কুলের পরে আবার আপনাদের সাথে দেখা হবে। তো দেখতে থাকুন রানুর বড়দির চ্যানেল। স্কুল করে ফেরার পথে আমি মাইমার বাড়ি মানে মামার বাড়ি, এবং বলতে গেলে মাইমারি বাড়ি উল্টোডাঙা গেছিলাম।
তো যাওয়ার পথে মিয়া মোড় থেকে মাইমা যা যা পছন্দ করে একটু খাবার কিনলাম। আর এই যে এসে গেছি মামার বাড়িতে। মাইমার বাড়িতে খানিকক্ষণ বসে গল্প করে চলে যাব। তো মাইমা সারাক্ষণই টিভি দেখে, একাই থাকে, ছেলে দুটোই বাইরে, সময় কাটে না। এই যে একজন আয়া আছে আর একজন রাত দিনের লোক আছে, রান্না বান্না করে দেয়। তো আমি এই যে চা বিস্কুট খাচ্ছি, খেয়ে এবার বাড়ি যাব। আর এই যে যাচ্ছি, দাদা ফেরার সময় রোজই আমার মাইমাকে দেখতে আসে, দাদা ছোদ্দা। তো ওদের গাড়িতেই উঠে বসলাম আর বাড়ির দিকে রওনা দিলাম। বাড়িতে গিয়ে আবার রাতের রান্না আছে, রুটি তরকারি করতে হবে। সারা দিন বিজি থাকি জানেন, এত যেন কাজ বেড়ে গেছে। তবে মেয়েরা খুব খুশি, বলে মা সব সময় কাজের মধ্যে থাকো, ইউটিউব করো, এটা করো ওটা করো, এর বাড়ি যাও ওর বাড়ি যাও। দুটো মেয়েই বাইরে আর মাও চলে গেছে, সেই জন্য সময় কাটাবার জন্য আমাকে এর বাড়ি ওর বাড়ি বা এই সেই কাজের মধ্যেই ব্যস্ত থাকতে হয়। তো ভালোই কাটে। এই যে আলুর দম, রাতের মেনু, পেঁয়াজ রসুন আদা দিয়ে ক্যাপসিকাম দিয়ে একটু আলুর দম করব। ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম, মশলা পেঁয়াজ রসুন আদা দিয়ে। আর এদিকে কসুরি মেথি, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, মাটন গুঁড়ো, সব কিছু, মাটন মশলা গুঁড়ো আর পেঁয়াজ কলি দিয়ে দিলাম, নুন চিনি দিয়ে দিলাম। দেখুন তেলটা ছেড়ে এসছে, এবার জল গরম করে এর মধ্যে দিয়ে দিলাম। তো রাত্রেবেলা আলুর দম খেতে খুবই ভালো লাগে। এর মধ্যে একটু পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি দিলে তো কথাই নেই। টিভি দেখতে দেখতে হঠাৎ ফোন, মাইমার শরীর খারাপ। আবার ছুটলাম, মানে এই এলাম 7টার সময় মাইমা মামার বাড়ি থেকে, আবার ফোন পেলাম যে খুব শরীর খারাপ। আয়া মাসি ফোন করলো। আর অগত্যা আমার রাতে খাওয়ার বা সময় থাকার সময় হলো না, শোয়ার সময় আমি অটো নিয়ে দৌড়ালাম মাইমার বাড়িতে। দেখি মাইমা কেমন আছে। মনটা খারাপ লাগছে, মামা তো নেই, মাইমাকে তো দেখতেই হবে। দেখুন মানুষ মানুষকে ছাড়া বাঁচতে পারে না, আর মানুষের অসময়ে যে মানুষকে সাথ দেয় সেই কিন্তু আসল সাথী। তো অনেকটাই রাস্তা এসে গেছি, এবার ঢুকে গেলাম মাইমার বাড়ি, মানে প্রায় কাছেই চলে এসেছি। তো যাই হোক, মাইমাকে দেখে মনটা একটু আমার ঠান্ডা হলো। তো সারা রাত মাইমার বাড়িতেই ছিলাম, এখন সকাল হয়ে গেছে, এবার আমি বাড়ি যাচ্ছি, কারণ আবার রান্না বান্না করে আমার স্কুলে যেতে হবে। এই যে বাড়ির নিচে কি সুন্দর বাজার বসেছে, দেখুন কি সুন্দর বাজার বসেছে, হাত বাড়ালেই সব পাওয়া যায়, বারান্দা দিয়ে বাজারগুলো দেখা যায়। আর মাইমারও যা যা লাগে উপর দিয়ে দেখে সব বাজার করে নেয়, কোনো কিছু অসুবিধা হয় না। তো যাই হোক, এবার বাড়ির দিকে রওনা দিই, কারণ এখন প্রায় 7:30 বেজে গেছে। গিয়ে রান্না করে ড্রেস চেঞ্জ করে চান করে আবার আমাকে স্কুলে যেতে হবে। তো এইভাবেই দিনটা আমার কাটলো। তো দেখা হবে পরের দিন আপনাদের সাথে। আর এই যে বাজারের মধ্য দিয়ে যাচ্ছি, দেখুন দুদিকে কি সুন্দর বাজার, ফলে কোনো অসুবিধা নেই। ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক শেয়ার করে দেবেন।